নমস্কার, আমি ডক্টর মমিতা নাহা, আইএফএস বেঙ্গল চ্যাপ্টার। সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের পরে ভারতীয় মহিলাদের মধ্যে হওয়া সবথেকে কমন ক্যান্সার। পরিসংখ্যান বলছে প্রতি বছর 1 লক্ষেরও বেশি মহিলা এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কিন্তু দুঃখের বিষয় হলো এখনো এই মারাত্মক রোগ সম্বন্ধে আমাদের মধ্যে যথেষ্ট সচেতনতার অভাব আছে এবং তাই দেখা যায় প্রায় 70% ক্ষেত্রে এই রোগটা খুব অ্যাডভান্স স্টেজে ডায়াগনোসিস হয়, যখন বেস্ট ট্রিটমেন্ট দিয়েও অধিকাংশ ক্ষেত্রে আমরা রোগীর জীবন বাঁচাতে পারি না। তো স্বভাবতই মনে প্রশ্ন জাগে, এই রোগটাকে কি আর্লি ডায়াগনোসিস করা সম্ভব, বা এমন কোনো চিকিৎসা কি আছে যেটা দিয়ে আমরা এই রোগটাকে প্রিভেন্ট করতে পারি। তো আজকের এই ভিডিওতে এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। সার্ভাইকাল ক্যান্সারের মেইন কারণ হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন বা এইচপিভি ইনফেকশন। এটি একটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটা এক পার্টনারের থেকে অন্য পার্টনারের শরীরে যায়। বিভিন্ন ধরনের স্ট্রেইনের মধ্যে এইচপিভি 6, 11, 16, 18 এগুলো মূলত সার্ভাইকাল ক্যান্সার এবং অন্যান্য সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের জন্য রেসপন্সিবল। তৃতীয় কোশ্চেন হলো, সার্ভাইকাল ক্যান্সারকে কি প্রিভেন্ট করা যায়? উত্তর হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি ভ্যাকসিনের মাধ্যমে সার্ভাইকাল ক্যান্সারকে প্রিভেন্ট করা সম্ভব। যে সমস্ত বাচ্চা মেয়েরা এখনো পর্যন্ত সেক্সুয়ালি অ্যাক্টিভ নয়, তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনের কার্যকারিতা সব থেকে বেশি। তো সাধারণত 9 থেকে 15 বছর মেয়েদের ক্ষেত্রে আমরা এই ভ্যাকসিন রেকমেন্ড করে থাকি। অল্প বয়সী ছেলেরাও কিন্তু এই ভ্যাকসিন নিতে পারে, যাতে তাদেরও এইচপিভি ইনফেকশন না হয় এবং ভবিষ্যতে তারা নিজেদের পার্টনারকে আক্রান্ত করতে না পারে। যারা অলরেডি সেক্সুয়ালি অ্যাক্টিভ, যাদের বিয়ে হয়ে গেছে বা যাদের ইভেন সন্তানও আছে, তারাও কিন্তু এই ভ্যাকসিন নিতে পারেন। এই বিষয়ে আপনাদের উচিত আপনাদের গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করা। কিন্তু মনে রাখবেন, যদি অলরেডি আপনার এইচপিভি ইনফেকশন হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু এই ভ্যাকসিনের কার্যকারিতা অনেক কমে যাবে। সার্ভাইকাল ক্যান্সারের সিমটমসগুলোর মধ্যে অন্যতম হলো পোস্টকয়টাল ব্লিডিং বা সহবাসের পরে রক্ত ভাঙা, দুবার মাসিকের মাঝখানে হঠাৎ করে ব্লিডিং হওয়া, যাদের মেনোপজ হয়ে গেছিল তাদের নতুন করে ব্লিডিং স্টার্ট হওয়া, হঠাৎ করেই প্রবল পরিমাণে হোয়াইট ডিসচার্জ হওয়া, যার মধ্যে রক্তের দাগ বা দুর্গন্ধ থাকবে, অথবা নতুন করে তলপেটে ব্যথা হওয়া বা সহবাসের সময় ব্যথা হওয়া, এইগুলো সার্ভাইকাল ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে। যদি আপনার এরকম কোনো সিমটম থাকে, তাহলে আপনি খুব দ্রুত আপনার গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। গাইনি পরীক্ষার সময় যদি আপনার জরায়ুর মুখে কোনো সন্দেহজনক ঘা বা গ্রোথ দেখা যায়, তার থেকে সামান্য টুকরো তুলে বায়োপসি করার মাধ্যমে আমরা সার্ভাইকাল ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি। মনে রাখবেন, আর্লি স্টেজে যদি ডায়াগনোসিস হয়, চিকিৎসার মাধ্যমে এই রোগটাকে কিন্তু সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব। সেকেন্ড কোশ্চেন হলো, এমন কোনো স্ক্রিনিং টেস্ট কি আছে যেটা দিয়ে আমরা খুব আর্লি স্টেজে সার্ভাইকাল ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি, ইভেন যখন পেশেন্টের কোনো সিমটম নেই? উত্তর হলো হ্যাঁ, একদম আছে, এবং খুব কস্ট এফেক্টিভ এবং সহজলভ্য সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট হলো প্যাপস্মিয়ার। কোনো গাইনোকোলজিস্ট বা ইভেন অভিজ্ঞ সিস্টারেরাও প্যাপস্মিয়ার টেস্ট করতে পারেন। এই টেস্টের সময় একটা লম্বা ব্রাশের মাধ্যমে আপনাদের জরায়ুর মুখ থেকে কিছু সেল স্ক্র্যাপ করে নেওয়া হয় এবং তারপরে সেটা দিয়ে একটা কাচের স্লাইডের ওপর একটা স্মিয়ার তৈরি করা হয়। আমাদের প্যাথোলজিস্ট ডাক্তারবাবুরা মাইক্রোস্কোপের তলায় এই স্লাইডটাকে রেখে পরীক্ষা করে দেখেন কি কোনো ক্যান্সারের মতো সম্ভাবনা আছে কিনা, বা এমন কোনো সম্ভাবনা আছে কিনা যেটা পরবর্তী পর্যায়ে গিয়ে ক্যান্সারের রূপান্তর হতে পারে। যদি প্যাপস্মিয়ার পরীক্ষায় এরকম কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে অতি দ্রুত আপনাদের গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। আবারও রিপিট করছি, আর্লি স্টেজে যদি ধরা পড়ে, সার্ভাইকাল ক্যান্সারকে কিন্তু
চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ কিওর করে দেওয়া সম্ভব। আপনার এইচপিভি ইনফেকশন হয়েছে মানেই যে আপনার সার্ভাইকাল ক্যান্সার হবে তা কিন্তু নয়। দেখা গেছে যারা খুব অল্প বয়স থেকে সেক্সুয়ালি অ্যাক্টিভ, যাদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, যাদের খুব আর্লি এজে সন্তান এসে গেছে, বা যারা বারবার সন্তানের জন্ম দিয়েছেন, যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে, যারা স্মোকার, এবং যাদের কোনো কারণে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বা ইমিউনিটি কমে গেছে, যেমন ধরুন এইডস যারা ভুগছেন, এইচআইভিতে যারা ভুগছেন, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে টু কনক্লুড, সার্ভাইকাল ক্যান্সার একটা খুবই মারাত্মক রোগ, কিন্তু এটাকে প্রিভেন্ট করার জন্য যথেষ্ট এফেক্টিভ ভ্যাকসিন কিন্তু এখন অ্যাভেলেবল, এবং এই রোগটাকে যাতে খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায় তার জন্য খুবই সহজলভ্য এবং কস্ট এফেক্টিভ স্ক্রিনিং টেস্টও কিন্তু অ্যাভেলেবল। তো এই বার্তা যদি আমরা আমাদের দেশের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, তাহলে এই মারাত্মক রোগ থেকে মৃত্যুর হার কিন্তু আমরা ড্রাস্টিক্যালি কমিয়ে দিতে পারবো। ভালো থাকবেন সবাই, নমস্কার।